হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো আমরা আবারও নিয়ে এসেছি আরও একটা নতুন ক্লাস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। এখানে আমরা আলোচনা করব, দেখো, হিস্ট্রির মিডিয়াভেল পিরিয়ডের কিছু এমসিকিউ নিয়ে। এখানে আমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে 53। এখানে টোটাল আমরা 53 কোশ্চেন সেট নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এখানে যে যে কোশ্চেনগুলো রাখা রয়েছে সেগুলো সমস্তই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ওকে, আমাদের এই ক্লাসগুলো সমস্ত তোমাদের যাদের আপকামিং বিভিন্ন রকম এক্সাম আছে, বিভিন্ন সেন্ট্রাল স্টেট সকল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই সিলেক্টিভ কোশ্চেনই এখানে কিন্তু রাখা রয়েছে। ওকে, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবে, এবং তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিসিএস মান্ত্রা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তার পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে ডিরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। ওকে, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত বিভিন্ন কোশ্চেন আনসার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু পোস্ট করা হয়, এবং আমাদের ফেসবুক পেজেও পোস্ট করা হয়। সেই সকল বিষয়ে আপ টু ডেট থাকতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে হবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা নোটিফিকেশন সংক্রান্ত বিষয় আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আর তার পাশাপাশি আমাদের এখানে কিন্তু থাকছে ক্লাস ভিডিও। আর আজকে আমাদের ক্লাসে যেটা আলোচনা হবে, যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা হবে, সেটা কিন্তু হিস্ট্রির মিডিয়াভেল পিরিয়ড। আমরা অলরেডি দুটো ভিডিও করে ফেলেছি। সেখানে আমরা এটা আমাদের 3 নাম্বার ক্লাস সেট যাচ্ছে। সেখানে আমরা হিস্ট্রিরই এনসিয়েন্ট পার্ট এবং তার সাথে সাথে আইএনএম পার্টও রেখেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিডিয়াভেল পিরিয়ড। যে ক্ষেত্রে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে সেখানে আমরা অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে দেব, এবং যেগুলো ওয়ান লাইনার হিসেবে আসবে সেখানে আমরা ওয়ান লাইনারই দেবো। কারণ জানবে যে যেগুলো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে না, পরবর্তীতে সেই টপিকগুলো থেকে কোশ্চেন আমরা কিন্তু আমাদের সেটে রাখবো। ওই কারণে আমরা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান সেক্ষেত্রে দেব না। ওকে, দেখো দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। মিডিয়াভেল পিরিয়ডের উপর আমাদের ফার্স্ট নাম্বার অফ কোশ্চেন। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। ওকে, তাই ভিডিওটা স্কিপ না করে খুব ভালো করে দেখতে থাকো, এবং আমাদের টিসিএস মান্ত্রা চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো পরীক্ষার নোটিফিকেশন এবং তার সাথে সাথে ক্লাস ভিডিও তোমরা যাতে সবার প্রথমে দেখতে পাও। চলে আসবো আমাদের প্রথম কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য পালা এম্পায়ার? দেখো, পাল এম্পায়ার কে প্রতিষ্ঠা করেছিলেন? এক্ষেত্রে তোমাদের চারটে অপশন। অপশন এ হর্ষবর্ধন, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি গোপালা ওয়ান, অ্যান্ড অপশন ডি চন্দ্রগুপ্ত টু। তাহলে পাল এম্পায়ার প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হবে কিন্তু, দেখো আমরা লিখে নেব, গোপাল ওয়ান। ওকে, পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টুতে দেখো দেওয়া রয়েছে, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ লোদি ডাইনেস্টি? তাহলে লোদি ডাইনেস্টির সর্বশেষ রুলার কে ছিলেন? দেখো, এক্ষেত্রেও আমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ দেখো দেওয়া রয়েছে ইব্রাহিম লোদি, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে বহলুল লোদি, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে সিকান্দার লোদি, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে মাহমুদ লোদি। সঠিক উত্তর হবে কিন্তু, দেখো, লোদি ডাইনেস্টির লাস্ট রুলার কিন্তু ছিলেন হচ্ছে ইব্রাহিম লোদি। সো ইব্রাহিম লোদির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, যিনি লোদি ডাইনেস্টি ওয়াজ ডিফিটেড, এবং ব্যাটল অফ পানিপথে 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে উনি কিন্তু হেরে গেছিলেন। ওকে, ইব্রাহিম লোদির যে টমটা রয়েছে সেটা কিন্তু অবস্থিত হচ্ছে পানিপথ, হরিয়ানাতে। ওকে, সো আমরা একটু লিখে নেব, দ্য টম্ব অব ইব্রাহিম লোদি is situated in Panipat in হরিয়ানা। দেখো, চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি।
হু ইন্ট্রোডিউসড দ্য দশসালা সিস্টেম? তাহলে এদের মধ্যে কে দশসালা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল? এখানেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ আকবর, অপশন বি শেরশাহ সুরি, অপশন সি রাজা টোডারমাল অ্যান্ড অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক। দেখো, দশসালা সিস্টেম ইন্ট্রোডিউসড করেছিল, কিন্তু এটা একটা ল্যান্ড ট্যাক্সেশন সিস্টেম যেটা শুরু হয়েছিল আকবরের পিরিয়ডে। কিন্তু এই সিস্টেমকে যিনি ইন্ট্রোডিউস করেছিলেন তিনি হচ্ছেন কিন্তু আকবরের ফিনান্স মিনিস্টার রাজা টোডারমল। সো রাজা টোডারমলের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। তার পাশে আমরা লিখে নেব, দেখো, হি ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ আকবর। ওকে, তাহলে রাজা টোডারমল ছিলেন হচ্ছে আকবরের ফিনান্স মিনিস্টার। পরবর্তীতে আমরা চলে আসবো, দেখো আমাদের কোশ্চেন নাম্বার 4, হুইচ মনুমেন্ট ইজ নোন ফর ইটস সিঙ্গেল ডোম স্ট্রাকচার? তাহলে এদের মধ্যে কোন মনুমেন্টটি তার সিঙ্গেল ডোম স্ট্রাকচারের জন্য ফেমাস? ওকে, এখানেও চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ কুতুব মিনার, অপশন বি গোল গম্বুজ, অপশন সি রেড ফোর্ট অ্যান্ড অপশন ডি হাওয়া মহল। তাই তো? তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু, দেখো, সিঙ্গেল ডোম স্ট্রাকচারের জন্য যেটি ফেমাস সেটি কিন্তু হচ্ছে গোল গম্বুজ। সো গোল গম্বুজের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। দেখো, তাহলে আমরা যখন বললাম যে সিঙ্গেল ডোম স্ট্রাকচারের জন্য কোন মনুমেন্টটা ফেমাস, তাহলে পরবর্তীতে আমাদের কোশ্চেনটা এটাই হওয়া উচিত যে গোল গম্বুজ কোথায় অবস্থিত। তাই তো? তোমাদের মধ্যে আশা করি এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে গোল গম্বুজ তাহলে কোথায়, কোন জায়গায় অবস্থিত? ওকে, সঠিক উত্তর হবে কিন্তু বিজাপুর, কর্ণাটকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। দেখে নাও, হু বিল্ড দ্য কান্দারিয়া মহাদেবা টেম্পল? তাহলে কান্দারিয়া মহাদেবা টেম্পল কোন ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল? ওকে, হু বিল্টের থেকেও মোস্ট স্পেসিফিক হবে হুইচ ডাইনেস্টি। ওকে, সো যাই থাকুক না কেন, দেখে নাও আমাদের অপশন কি রয়েছে। চারটে অপশন। অপশন এ চান্ডেলা ডাইনেস্টি, অপশন বি পালা ডাইনেস্টি, অপশন সি গুপ্তা ডাইনেস্টি অ্যান্ড অপশন ডি সোলাঙ্কি ডাইনেস্টি। তাহলে কান্দারিয়া মহাদেবা টেম্পল কিন্তু প্রতিষ্ঠা করেছিল হচ্ছে চান্ডেলা ডাইনেস্টি। আমরা চান্ডেলা ডাইনেস্টির পাশে কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো, কোশ্চেন নাম্বার 6, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, হু ইন্ট্রোডিউসড দ্য সিলভার কয়েন রুপিয়া? তাহলে এদের মধ্যে কোন রাজা বা কোন শাসক বা কোন নবাব বা কোন সুলতান রুপিয়া ইন্ট্রোডিউসড করেছিলেন, যেটা ছিল একটি সিলভার কয়েন? দেখো, চারটে অপশন। অপশন এ শেরশাহ সুরি, অপশন বি আকবর, অপশন সি আলাউদ্দিন খিলজি অ্যান্ড অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক। তাহলে সিলভার কয়েন রুপিয়া যিনি ইন্ট্রোডিউস করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন শেরশাহ সুরি। ওকে, সো শেরশাহ সুরির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। দেখো, শেরশাহ সুরির অনেক কৃতিত্ব রয়েছে ইতিহাসে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ, তাই তো, প্লাস পাশাপাশি হচ্ছে অনেক সরাইখানা তিনি নির্মাণ করেছিলেন। ওকে, সো সিলভার কয়েন রুপিয়াও কিন্তু তিনি ইন্ট্রোডিউসড করেছিলেন। কালিঞ্জর দুর্গ জয় করতে গিয়ে মারা যান। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 7, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমরা প্রথমেই বলেছি যে এখানে আমরা সেই সেট অফ কোশ্চেনই রাখবো যেগুলো বিভিন্ন পরীক্ষাতে রিপিটেশন হয়েছে। ওকে, তাই এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে দিচ্ছ, তাহলে একসাথে এতগুলো কোশ্চেন বিভিন্ন স্টেট পিএসসি, সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল বলো, সেই সমস্ত পরীক্ষাতে এসেছে। এই ধরনের সিলেক্টিভ কোশ্চেন ইয়ার ওয়াইজ আমরা কিন্তু এখানে চুজ করে রেখেছি। তাই তোমরা খুব ভালো করে দেখে যাবে বিষয়গুলো। তোমাদের সামনে আপকামিং যা যা এক্সাম আছে সেই সকল এক্সামে কিন্তু তোমাদের এই সিলেক্টিভ কোশ্চেনগুলো কাজে লাগবে। প্লাস পাশাপাশি আমরা কিন্তু আরও বেশি কোশ্চেন মডারেট থেকে আরম্ভ করে টাফ কোশ্চেনও নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষাতে
যে ধরনের কোশ্চেন সেট রাখা হচ্ছে বিশেষ করে স্টেটমেন্ট ড্রয়ের কোশ্চেনগুলো, সেগুলোও কিন্তু আমরা আমাদের সেটে রাখবো যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, হু ইন্ট্রোডিউসড দ্য কয়েন্স জিতাল অ্যান্ড টঙ্কা? তাহলে এদের মধ্যে কে জিতাল এবং টঙ্কা কয়েনের প্রচলন করেছিলেন, ইন্ট্রোডিউসড করেছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। দেখো, অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি বলবন অ্যান্ড অপশন ডি রাজিয়া, সুলতানা রাজিয়া। তাহলে এদের মধ্যে কে জিতাল এবং টঙ্কার ইন্ট্রোডিউসড করেছিলেন? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু, দেখো আমরা টিক মার্ক করে নেব, সেটা হচ্ছে ইলতুৎমিশ। ওকে, তাহলে ইলতুৎমিশ সুলতান জিতাল এবং টঙ্কার কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। দেখো, জিতাল যে কয়েনটা সেটা ছিল কিন্তু কপারের, আর টঙ্কাটা ছিল কিন্তু হচ্ছে সিলভারের। সো আমরা একটু লিখে নেব। দেখো, ইলতুৎমিশের পাশেই জিতাল was the copper coin and Tonka was the silver coin. নেক্সট চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 8, হু ওয়াজ দ্য অথার অফ তুঘলক নামা? তাহলে এর মধ্যে তুঘলক নামার অথার কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ আমির খসরু, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি ইলতুৎমিশ অ্যান্ড অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক। তাহলে তুঘলক নামার অথার কে ছিলেন? না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে, দেখো, আমির খসরু। ওকে, আমরা আমির খসরুর পাশে কিন্তু টিক মার্ক করে নেব। এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তুঘলক নামা একটা বই, যেটা লিখেছিলেন হচ্ছে আমির খসরু। ওকে, এবং এটা তুঘলকদের উপরেই কিন্তু এই বইটা ছিল। ওকে, এবং বিশেষ করে গিয়াসউদ্দিন তুঘলক তার সময়কালকে কিন্তু তুলে ধরেছিলেন। এবং আমির খসরু একজন কবি এবং ফেমাস ছিলেন হচ্ছে, তিনি দিল্লি সুলতানের রয়্যাল কোর্টে ছিলেন। ওকে, প্লাস পাশাপাশি তিনি কিন্তু গান এবং বিভিন্ন যন্ত্রানুসঙ্গীতের প্রতি তার কিন্তু অনুরাগ ছিল। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো, কোশ্চেন নাম্বার 9, হোয়াট ওয়াজ দ্য ডিপার্টমেন্ট অফ দিওয়ানি ইনসা ইন দ্য দিল্লি সুলতানেট? তাহলে দিল্লি সুলতানেতে দিওয়ানি ইনসা কি ছিল? তাই তো, দেখো এক্ষেত্রে চারটে অপশন। অপশন এ ডিপার্টমেন্ট অফ ফিনান্স, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার, তারপর দেখো অপশন সিতে দেখো দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ করেসপন্ডেন্স, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। তাহলে দিওয়ানি ইনসা ছিল সুলতানদের আমলে, দিল্লি সুলতানেটের আমলে ডিপার্টমেন্ট অফ করেসপন্ডেন্স বা কমিউনিকেশন। ওকে, যেখানে সুলতানরা কমিউনিকেট করতে পারত, এবং যার হেড ছিলেন হচ্ছে দবির ই খাস, যিনি ছিলেন সুলতানের চিফ সেক্রেটারি। তিনি কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি কিন্তু কমিউনিকেট করতেন তার প্রজাদের সঙ্গে। সেটার জন্যই কিন্তু দিওয়ানি ইনসা বা ডিপার্টমেন্ট অফ করেসপন্ডেন্স কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, কমিউনিকেশন পারপাস আমরা একটু লিখে নেব। ডিপার্টমেন্ট was headed by the Dabir ই খাস। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 10। দেখো, কোশ্চেন নাম্বার 10-এ কি রয়েছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি? তাহলে স্লেভ ডাইনেস্টির
ফাউন্ডার কে ছিল, প্রতিষ্ঠাতা কে ছিল। ওকে, এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া সুলতানা অ্যান্ড অপশন ডি বলবন। তাহলে স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতার মধ্যে কে ছিলেন? না, সঠিক উত্তর হবে কিন্তু দেখো কুতুবুদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক। ওকে, নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 11, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইয়োর আপকামিং এক্সাম। কোশ্চেন নাম্বার 11-এ দেখো বলেছে হুইচ সুলতানেট রুলার ওয়াজ নোন ফর হিজ মার্কেট রিফর্মস। তাহলে এদের মধ্যে কোন সুলতান তার বাজার সংস্কারের জন্য পরিচিত ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক অ্যান্ড অপশন ডি ইলতুৎমিশ। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু দেখো বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য যিনি পপুলার ছিলেন তিনি কিন্তু হচ্ছেন আলাউদ্দিন খলজি। ওকে, মার্কেট রিফর্মস। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 12, দ্য ফেমাস মনুমেন্ট কুতুব মিনার ওয়াজ বিল্ট বাই। তাহলে বিখ্যাত মনুমেন্ট কুতুব মিনার কে নির্মাণ করেছিল? চারটে অপশন। অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া সুলতানা অ্যান্ড অপশন ডি বলবন। কুতুব মিনার নিয়ে আরও অনেক কোশ্চেন আমরা আনবো, যার জন্য এখানে শুধু আমরা এইটুকু ইনফরমেশনই দিচ্ছি। কুতুব মিনার was built by কুতুবুদ্দিন আইবক। ওকে, সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 13। এখানে আমাদের মুঘল সুলতান সব রকমেরই কোশ্চেন পাবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য মুঘল এম্পায়ার? তাহলে মুঘল এম্পায়ারের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর অ্যান্ড অপশন ডি জাহাঙ্গীর। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন হচ্ছে অপশন এ বাবর। এই সংক্রান্ত কোশ্চেন আরও পাবে, যার জন্য এখানে শুধু এইটুকুই আমরা ইনফরমেশন দিচ্ছি। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 14, হুইচ মুঘল এম্পায়ার বিল্ট দ্য তাজমহল? এটা অনেকেই জানো আশা করি। দেখো চারটে অপশন। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান অ্যান্ড অপশন ডি ঔরঙ্গজেব। তাজমহল মানুষ তার জীবনে অন্তত একবার হলেও দেখে, তাই তো? আশা করি অনেকেই দেখেছো। দেখো তাজমহল কে বিল্ড করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন সি শাহজাহান। তো শাহজাহানের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 15, হোয়াট ওয়াজ দ্য নেম অব দ্য রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউসড বাই আকবর? তাহলে আকবর যে রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউসড করেছিল তার নাম কি ছিল? চারটে অপশন। অপশন এ জব্তি বা জব্ত সিস্টেম, অপশন বি জায়গিরদারি, অপশন সি মনসবদারি অ্যান্ড অপশন ডি রায়তওয়ারি। সঠিক উত্তর হবে কিন্তু দেখো আকবর যে রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন তাকে জাপ্তি বা জব্ত সিস্টেমও বলা হয়। নাম্বার 16, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার হু রোট দ্য অটোবায়োগ্রাফি বাবরনামা? তাহলে এদের মধ্যে কোন মুঘল সম্রাট বাবরনামা রচনা করেছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর অ্যান্ড অপশন ডি জাহাঙ্গীর। তাহলে বাবরনামা কে রচনা করেছিলেন? না, সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ বাবর। সো বাবরের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 17। দেখো কোশ্চেন নাম্বার 17-এ কি দেওয়া রয়েছে? দ্য ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন। তাহলে পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো চারটে অপশন। অপশন এ বাবর অ্যান্ড রানা সঙ্গ, অপশন বি বাবর অ্যান্ড ইব্রাহিম লোদি, অপশন সি আকবর অ্যান্ড হিমু, অপশন ডি ঔরঙ্গজেব অ্যান্ড শিবাজি। তাহলে ব্যাটল অফ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কিন্তু বাবরের সাথে ইব্রাহিম লোদির। ওকে, বেশ। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 18, হু ইন্ট্রোডিউসড দ্য মার্কেট রিফর্মস? তাহলে এদের মধ্যে কে মার্কেট রিফর্মস করেছিলেন? চারটে অপশন। অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক,
অপশন সি ফিরোজ শাহ তুগলক অ্যান্ড অপশন ডি ইলতুৎমিশ। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে মার্কেট রিফর্মস করেছিলেন আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি সুলতানেট? তাহলে দিল্লি সুলতানেটের প্রথম সুলতান কে ছিলেন? চারটে অপশন, অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া সুলতানা অ্যান্ড অপশন ডি বালবান। তাহলে ফার্স্ট সুলতান অফ দিল্লি সুলতানেটের কে ছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু এদের মধ্যে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি সুলতানেট। চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে। দেখো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে হু বিল্ট দ্য গোল গম্বুজ? গোল গম্বুজ কে নির্মাণ করেছিল? এক্ষেত্রেও দেখো তোমরা চারটে অপশন পাবে। অপশন এ মোহাম্মদ আদিল শাহ, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া সুলতানা অ্যান্ড অপশন ডি বালবান। তাহলে গোল গম্বুজ যিনি নির্মাণ করেছিলেন এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু মোহাম্মদ আদিল শাহ। সো আমরা মোহাম্মদ আদিল শাহর পাশে টিক মার্ক করে নেব। মোহাম্মদ আদিল শাহ ছিলেন কিন্তু সুলতান অফ বিজাপুর। সো আমরা অ্যাডিশনাল ইনফরমেশনটা এখানে অ্যাড করে নেব, সুলতান অফ বিজাপুর। নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 21, দ্য লাস্ট এক্সপিডিশন অফ শেরশাহ সুরি ওয়াজ এগেনস্ট দ্য রুলার অফ? তাহলে শেরশাহ সুরির লাস্ট এক্সপিডিশন কোনটা ছিল? ওকে, এক্ষেত্রেও তোমরা দেখো চারটে অপশন পাবে। শেরশাহ এইটা করতে গিয়েই উনি কিন্তু মারা যান। ঠিক আছে, সো দেখো এক্ষেত্রে চারটে অপশন। অপশন এ কালিঞ্জর, অপশন বি মারওয়ার, অপশন সি দেখো রণথাম্বর অ্যান্ড অপশন ডি মালওয়া। তাহলে শেরশাহ লাস্ট এক্সপিডিশন ছিল কিন্তু আনসার উইল বি কালিঞ্জর। ওকে, যেটা ব্যাটেল অফ কালিঞ্জর নামেও পরিচিত, কারণ কালিঞ্জর দুর্গ জয় করতে গিয়ে কিন্তু শেরশাহ মারা গেছিলেন। সো কালিঞ্জর ইজ দ্য রাইট আনসার, অপশন এ। আমরা এর পাশে ইয়ারটা মেনশন করে দেব, অবশ্যই দেখে নাও। 1545 কালিঞ্জরের যুদ্ধ হয়েছিল। ওকে, নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22-তে দেখো বলা রয়েছে হু বিল্ট দ্য চারমিনার? দেখো চারমিনার কে নির্মাণ করেছিল? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি কুলি কুতুব শাহ, অপশন ডি ঔরঙ্গজেব। তাহলে চারমিনার যেটি হায়দ্রাবাদে অবস্থিত, বিখ্যাত সেই চারমিনার, চারমিনার কে নির্মাণ করেছেন? এক্ষেত্রেও কিন্তু তোমরা সঠিক উত্তর পাবে হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ। ওকে, মোহাম্মদ কুলি কুতুব শাহের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। আচ্ছা, চারমিনার বর্তমানে অবস্থান করছে হচ্ছে তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদে। ওকে, সো আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশন লিখে নেব। চারমিনার is situated in Hyderabad, তেলেঙ্গানা। ওকে, নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। দেখো কোশ্চেন নাম্বার 23-তে রয়েছে হোয়াট ওয়াজ দ্য রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউসড বাই আকবর? তাহলে কোন রেভিনিউ সিস্টেম আকবর ইন্ট্রোডিউসড করেছিল? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ জাপ্ত বা জাপ্তি যেটাকে বলা হয়, অপশন বি জায়গিরদারি, অপশন সি মানসাবদারি অ্যান্ড অপশন ডি রায়তওয়ারি। তাহলে আকবর যে রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউসড করেছিল তার কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ জাপ্ত বা জাপ্তি। ওকে, নেক্সট চলে আসবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, হু ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ আকবর? তাহলে আকবরের রাজস্ব মন্ত্রী বা রেভিনিউ মিনিস্টার কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ টোডরমল, অপশন বি বীরবল, অপশন সি আবুল ফজল অ্যান্ড অপশন ডি রাজা মান সিং। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু দেখো আকবরের যিনি রেভিনিউ মিনিস্টার ছিলেন তিনি কিন্তু হচ্ছে টোডরমল। সো টোডারমলকে আমরা টিক মার্ক করে নেব, টোডারমলের পাশে আমরা টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমরা। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, হু ওয়াজ দ্য মুঘল এম্পেরার
হু রোড দ্য অটোবায়োগ্রাফি বাবরনামা? তাহলে বাবরনামা এর মধ্যে কে রচনা করেছিলেন? ওকে, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময়ে এটা কিন্তু রিপিটেশন হয়েছে যে বাবরনামা কে লিখেছেন। এক্ষেত্রেও দেখো চারটে অপশন পাবে। অপশন এ বাবর, অপশন বি তে রয়েছে হুমায়ুন, অপশন সি দেখো আকবর, অ্যান্ড অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। ওকে, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে বাবরনামা কিন্তু লিখেছে বাবর। ওকে, বেশ, এটা হচ্ছে বাবরেরই অটোবায়োগ্রাফি। ওকে, এটা লেখা হয়েছিল কিন্তু তুর্কিতে, টার্কিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। দেখো আমরা একটু লিখে নেব, এবং এই সংক্রান্ত কে কবে সেটাকে পার্সিতে অনুবাদ করেছিল সেই সংক্রান্ত কোশ্চেন আমরা দেব। তো যার জন্য এখানে আমরা আর অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি না, যাতে এমসিকিউ আকারে তোমাদের সলভ করতে বেশি সুবিধা হয়, যার জন্য এই ওরিয়েন্টেড আরো পরবর্তী সেটগুলোতে কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। এখানে শুধু জাস্ট আমি এটাই লিখে রাখছি, টার্কিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 26, অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, হু ওয়াজ দ্য মুঘল এম্পেরার হু বিল্ড দ্য রেড ফোর্ট? তাহলে কোন মুঘল এম্পেরার রেড ফোর্ট নির্মাণ করেছিলেন? ওকে, এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অ্যান্ড অপশন ডি ঔরঙ্গজেব। তাহলে সঠিক উত্তর দেখো রেড ফোর্ট কে নির্মাণ করেছিলেন? না, সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি শাহজাহান। সো শাহজাহানের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, বেশ, দেখো দিল্লিতে যে রেড ফোর্ট রয়েছে, যেটাকে লালকেল্লা বলা হয়, সেটা কিন্তু নির্মাণ করেছিলেন হচ্ছে শাহজাহান। নেক্সট চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ বলা রয়েছে হোয়াট ওয়াজ দ্য মানসাবদারি সিস্টেম ইন্ট্রোডিউসড বাই? তাহলে মানসাবদারি সিস্টেম, ওকে, মানসাবদারি সিস্টেম অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তো? এটা নিয়ে তোমাদের পরীক্ষাতে বিভিন্ন রকম কোশ্চেন আসে। মানসাবদারি সিস্টেম কে ইন্ট্রোডিউসড করেছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, আর অপশন ডি ঔরঙ্গজেব। তাহলে মানসাবদারি সিস্টেম দেখো যিনি ইন্ট্রোডিউস করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন আকবর। দেখো মানসাবদারি সিস্টেম হচ্ছে একটা প্রমিনেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মিলিটারি স্ট্রাকচার। ওকে, আকবর এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, যেখানে র্যাঙ্ক, ডিউটি, রেমুনারেশন, মুঘল এম্পায়ারদের সমস্ত বিষয়গুলো কিন্তু করা হতো। সো ইট ওয়াজ আ প্রমিনেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মিলিটারি স্ট্রাকচার, মানসাবদারি সিস্টেম। ওকে, যেটাকে আকবর ইন্ট্রোডিউস করেছিলেন। এরপর চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ বলা রয়েছে হু ওয়াজ দ্য ফেমাস মিনিস্টার অফ আকবর? তাহলে আকবরের ফেমাস মিনিস্টার কে ছিলেন যে আকবরনামা লিখেছিলেন, হু রোড দ্য আকবরনামা? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ আবুল ফজল, অপশন বি বীরবল, অপশন সি টোডারমাল, অ্যান্ড অপশন ডি রাজা মান সিং। তাহলে আকবরনামা কে লিখেছিলেন? না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু আবুল ফজল। ওকে, আবুল ফজলের আকবরনামা। সো আবুল ফজলের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, দেখো নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 29, হোয়াট স্টাইল অফ আর্কিটেকচার ইজ দ্য তাজমহল অ্যান্ড এক্সাম্পল অফ? তাহলে তাজমহলে কোন টাইপ অফ আর্কিটেকচার ফলো করা হয়েছিল? ওকে, এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ মুঘল, অপশন বি পার্সিয়ান, অপশন সি ইসলামিক, অ্যান্ড অপশন ডি ইন্দো ইসলামিক। তাহলে ঠিক কোন রকমের আর্কিটেকচার বা ঠিক কোন রকমের স্টাইল তাজমহল তৈরি করার সময় বানানো হয়েছিল? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু, দেখো তাজমহলের সময় যে স্টাইলকে ফলো করা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে ইন্দো ইসলামিক। সো ইন্দো ইসলামিকের পাশে আমরা কিন্তু এখানে কিন্তু ভারতীয় ইসলামিক স্থাপত্য কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে,
নেক্সট চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 30তে বলা রয়েছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ খলজি ডাইনেস্টি? ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, খলজি ডাইনেস্টির ফাউন্ডার বা খলজি বা খিলজি ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? এক্ষেত্রেও দেখো তোমরা চারটে অপশন পাবে। অপশন এ জালালউদ্দিন খলজি বা খিলজি, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি কুতুবুদ্দিন আইবক, অ্যান্ড অপশন ডি ইলতুৎমিশ। তাহলে খিলজি ডাইনেস্টি বা খলজি ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? ওকে, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে, দেখো খলজি ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন কিন্তু জালালউদ্দিন খলজি। সো জালালউদ্দিন খিলজি বা খলজির পাশে আমরা টিক মার্ক করে নেব। দেখো খলজি ডাইনেস্টি যেটা ছিল হচ্ছে তুর্ক আফগান ডাইনেস্টি, যেটা দিল্লি সুলতানে রুল করেছিল প্রায় 3 দশক, 3 ডিকেডস ধরে, মানে 1290 থেকে একেবারে আপ টু 1320 অবধি। সো আমরা একটু টাইম পিরিয়ডটা এখানে মেনশন করে দিই, তারা কত থেকে কত অবধি রাজত্ব করেছিল। 1290 থেকে 1320 অবধি তারা কিন্তু প্রায় 3 ডিকেডস তারা কিন্তু রাজত্ব করেছিল। ওকে, এটা ছিল মেইনলি তুর্কো আফগান ডাইনেস্টি। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 31, হু ওয়াজ দ্য ফেমাস সুলতান অফ দ্য তুঘলক ডাইনেস্টি? তাহলে তুঘলক ডাইনেস্টির ফেমাস সুলতান কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ গিয়াসুদ্দিন তুঘলক, অপশন বি মোহাম্মদ বিন তুঘলক, অপশন ডি, অপশন সি ফিরোজ শাহ তুঘলক, অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এর মধ্যে তুঘলক ডাইনেস্টির ফেমাস সুলতান কে ছিলেন? দেখো গিয়াসুদ্দিন তুঘলক বলো বা মোহাম্মদ বিন তুঘলক বলো বা ফিরোজ শাহ তুঘলক বলো, এরা সকলেই কিন্তু তুঘলক ডাইনেস্টির ফেমাস সুলতান ছিলেন। ওকে, তাই সঠিক উত্তর হবে হচ্ছে ফেমাস সুলতান অফ তুঘলক ডাইনেস্টি, আনসার উইল বি অল অফ দ্য অ্যাবাভ। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 32। দেখো হোয়াট ওয়াজ দ্য টোকেন কারেন্সি ইন্ট্রোডিউসড বাই? তাহলে টোকেন কারেন্সি কে ইন্ট্রোডিউস করেছিল? তাই তো, টোকেন কারেন্সি পার্টিকুলার কে ইন্ট্রোডিউস করেছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খিলজি বা খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলাক, অ্যান্ড অপশন সি ফিরোজ শাহ তুগলাক, অপশন ডি ইলতুৎমিশ। তাহলে টোকেন কারেন্সি যিনি ইন্ট্রোডিউস করেছিলেন, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি মোহাম্মদ বিন তুগলাক। ওকে, সো মোহাম্মদ বিন তুগলকের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে এলাম। নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 33, বাই হুম ওয়াজ দ্য লোদি ডাইনেস্টি ফাউন্ডেড? তাহলে লোদি ডাইনেস্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি সিকান্দার লোদি, অপশন সি বহলুল লোদি, অ্যান্ড অপশন ডি খিজির খান। ওকে, খিজরা খান বা খিজির খান। তাহলে লোদি ডাইনেস্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে বহলুল লোদি। সো বহলুল লোদির পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। দেখো বহলুল লোদি মারা যাওয়ার পর তার ছেলে সিকান্দার লোদি, সে কিন্তু বহলুল লোদিকে হত্যা করে সিংহাসনে বসেন। ওকে, এবং সুলতান সিকান্দার লোদির টাইমে কিন্তু এই লোদি ডাইনেস্টি সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে পৌঁছেছিল। সব দিক থেকে সাম্রাজ্য বিস্তার, বৈভবের দিক থেকেও কিন্তু রিচড ইটস জিনিত, সেটা কিন্তু সিকান্দার লোদির টাইমে। ওকে, নেক্সট চলে আসবো, দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34-এ যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য হেড অফ দ্য দিল্লি সুলতানেট? তাহলে দিল্লি সুলতানেতদের যে টাইটেল কি ছিল? দেখো খুব কমন,
বুঝতেই পারছো এটা খুব সোজা একটা কোশ্চেন। ৪ টে অপশন, অপশন এ সুলতান, অপশন বি শাহ, অপশন সি এম্পারার অ্যান্ড অপশন ডি বাদশাহ। তবুও কিন্তু মানুষজন কনফিউজ হয়, কারণ পরীক্ষা যখন তোমরা দিতে যাচ্ছ তখন অনেক রকম টেনশন এবং নার্ভাসনেস কাজ করে। তো তার মধ্যে অনেক জানা কোশ্চেনকেও আপাতদৃষ্টিতে যে কোশ্চেনগুলো খুব সোজা মনে হয় সেগুলোও কিন্তু ওই হলে, এক্সাম হলে গিয়ে কিন্তু সেটাই কঠিন লাগে এবং জানা জিনিসও ভুল হয়ে যায়। তাই আমরা এখানে সব ধরনেরই কোশ্চেন রেখেছি, ইজি কোশ্চেনও রেখেছি। যেটা যেটা তোমাদের আপাতদৃষ্টিতে ইজি মনে হলেও যখন তোমরা ওখানে করবে তখন একটু হলেও মনে হবে কনফিউশনটা যেন বাড়ছে। তাই সেইগুলো যাতে ওখানে না তৈরি হয়, এখানেই যাতে তোমাদের সেই সুযোগটা তোমরা পাও দেখে নিতে যে কিরকম ধরনের কোশ্চেনে কি উত্তর করবে, তাহলে কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা তোমাদের হাই থাকবে। সো টাইটেল অফ দ্য হেড অফ দ্য দিল্লি সুলতানেট, এক্ষেত্রে ৪ টে অপশন আমরা বলেই দিলাম। তো সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ সুলতান। সো সুলতানের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 এ দেখো বলেছে হু ওয়াজ দ্য হেড অফ দ্য মিলিটারি ডিপার্টমেন্ট ইন দ্য দিল্লি সুলতানেট। তাহলে দিল্লি সুলতানেটে মিলিটারি ডিপার্টমেন্টের হেড কে ছিলেন? ওকে, এক্ষেত্রেও তোমরা ৪ টে অপশন পাবে। অপশন এ আরিজি মামালিক, অপশন বি ওয়াজির, অপশন সি সদর উস সুদর, অপশন ডি বারিদি মুমালিক। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু বিভিন্ন রকম কাজ রয়েছে, যেগুলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে রাখবো, যার জন্য এখানে আর আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম না। শুধু যেটা সঠিক উত্তর সেটাই বলে দিচ্ছি। দেখো মিলিটারি ডিপার্টমেন্টের হেড ছিলেন কিন্তু আরিজি মামালিক। সো অপশন এ এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 এ দেখো বলেছে হোয়াট ওয়াজ দ্য মেন সোর্স অফ রেভিনিউ ফর দ্য দিল্লি সুলতানেট। তাহলে দিল্লি সুলতানেটদের মেন সোর্স অফ রেভিনিউ কি ছিল? ওকে, এক্ষেত্রেও তোমরা ৪ টে অপশন, অপশন এ ল্যান্ড রেভিনিউ, অপশন বি ট্রেড অ্যান্ড কমার্স, অপশন সি ট্রিবিউট ফ্রম ভ্যাসাল স্টেটস অ্যান্ড অপশন ডি প্লান্ডার অ্যান্ড লুট। তাই তো, লুটতরাজ করা। তাহলে দিল্লি সুলতানেটদের মেন সোর্স বা মেন সোর্স অফ ল্যান্ড রেভিনিউ, মেন সোর্স অফ রেভিনিউ কি ছিল? সঠিক উত্তর হবে কিন্তু দেখো ল্যান্ড রেভিনিউ, জমির খাজনা। ওকে, সেখান থেকেই সেটা কিন্তু তাদের রাজস্বটা বেশিরভাগ আসতো। সো ল্যান্ড রেভিনিউ ইজ দ্য রাইট আনসার। নেক্সট চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 এ দেখো দেওয়া রয়েছে হু ইন্ট্রোডিউসড দ্য দশশালা সিস্টেম অফ রেভিনিউ অ্যাসেসমেন্ট। তাহলে রেভিনিউ অ্যাসেসমেন্টে কে দশশালা সিস্টেম প্রথম চালু করেছিলেন? এক্ষেত্রেও তোমরা ৪ টে অপশন পাবে। অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক অ্যান্ড অপশন ডি শের শাহ সুরি। তাহলে রেভিনিউ অ্যাসেসমেন্টে ১০ সালা সিস্টেম যিনি শুরু করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন, দেখো সঠিক উত্তর হবে অপশন এ আলাউদ্দিন খিলজি। সো আলাউদ্দিন খিলজির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 এ দেখো বলেছে হুইচ সুলতানেট রুলার বিল্ট দ্য আলাই দরওয়াজা। তাহলে এদের মধ্যে কোন সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন? ওকে, এক্ষেত্রেও তোমরা ৪ টে অপশন পাবে। অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি কুতুবুদ্দিন আইবক, অপশন সি ইলতুৎমিশ অ্যান্ড অপশন ডি বলবন। তাহলে আলাই দরওয়াজা কোন রুলার বা কোন সুলতান বিল্ড আপ করেছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন এ আলাউদ্দিন খিলজি। সো অপশন এ আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা কিন্তু নির্মাণ করেছিলেন। আচ্ছা, তাহলে আমরা যখন এটা দেখলাম যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন, তাহলে তার সাথে এই ইনফরমেশনটাও আমরা দিয়ে নেব যে আলাই দরওয়াজা কোথায় অবস্থিত। ওকে, তাহলে বর্তমানে আলাই দরওয়াজা কিন্তু অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। সো আমরা একটু লিখে নেব অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় যে ইট ইজ সিচুয়েটেড ইন নিউ দিল্লি। তো শুধু আমরা নিউ দিল্লিটাই মেনশন করছি, তাহলেই বুঝে যাবে যে ইটস সিচুয়েটেড ইন অ্যাট প্রেজেন্ট হচ্ছে নিউ দিল্লি। নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 39।
হুইচ স্টাইল অফ আর্কিটেকচার ইজ দ্য কুতুব মিনার অ্যান এক্সাম্পল অফ? তাহলে কুতুব মিনারে কি ধরনের স্থাপত্য বা কি ধরনের আর্কিটেকচার দেখতে পাওয়া যায়? ওকে, চারটে অপশন। অপশন এ ইন্দো ইসলামিক, অপশন বি পার্সিয়ান, অপশন সি ইসলামিক অ্যান্ড অপশন ডি মুঘল। তাহলে কুতুব মিনারে কি ধরনের আর্কিটেকচার বা কি ধরনের স্থাপত্য দেখতে পাওয়া যায়? না, সঠিক উত্তর হবে কিন্তু দেখো এখানে কিন্তু ভারতীয় ইসলামিক রীতি বা ভারতীয় ইসলামিক স্থাপত্য রীতি কিন্তু দেখতে পাওয়া যায়। সো রাইট আনসার ইজ ইন্দো ইসলামিক আর্কিটেকচার ইজ দ্য রাইট আনসার। সো ইন্দো ইসলামিক আর্কিটেকচারের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 40। তাহলে কোশ্চেন নাম্বার 40 তে রয়েছে দেখো, হুইচ সুলতান অফ দিল্লি ইন্ট্রোডিউস দ্য টোকেন কারেন্সি? দেখো কোন দিল্লির সুলতান টোকেন কারেন্সি ইন্ট্রোডিউসড করেছিলেন? চারটে অপশন। অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক অ্যান্ড অপশন ডি ইলতুৎমিশ। তাহলে আমরা দেখলাম যে টোকেন কারেন্সি কে চালু করেছিলেন, না সঠিক উত্তর হবে কিন্তু দেখো মোহাম্মদ বিন তুগলক। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 এ দেখো বলেছে, হু ওয়াজ দ্য ফেমাস সুলতান অফ খিলজি ডাইনেস্টি? তাহলে খিলজি ডাইনেস্টি বা খলজি ডাইনেস্টির ফেমাস সুলতান কে ছিলেন বা ফেমাস রুলার কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ হচ্ছে জালালউদ্দিন খিলজি, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি কুতুবুদ্দিন আইবক অ্যান্ড অপশন ডি ইলতুৎমিশ। তাহলে খিলজি ডাইনেস্টির যিনি ফেমাস সুলতান বা নামকরা রুলার ছিলেন তিনি কিন্তু হচ্ছেন অপশন বি আলাউদ্দিন খিলজি। সো আলাউদ্দিন খিলজির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো আমরা এবার একটু বিজয়নগর বাহামণি থেকেও কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 42, হু ফাউন্ডেড দ্য বাহামনি কিংডম ইন দ্য ডেকান? তাহলে দাক্ষিণাত্যে কে বাহামনি কিংডম বা বাহামনি সাম্রাজ্যের সূচনা করেছিলেন? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ হাসান গাঙ্গু, অপশন বি কুতুব শাহ, অপশন সি আদিল শাহ অ্যান্ড অপশন ডি মালিক কাফুর। তাহলে বাহামনি কিংডম দাক্ষিণাত্যে যিনি সূচনা করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন হাসান গাঙ্গু। সো হাসান গাঙ্গুর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। আচ্ছা, বাহামনি বিজয়নগর নিয়ে আসবো, একদম পুরো আলাদা করেই সেখানে থাকবে, কারণ এখান থেকে এটা এমন একটা বিষয় যেখান থেকে প্রচুর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আসে। ওকে, দেখো বাহামনি কিংডম কত থেকে কত দূর অবধি রাজত্ব করেছিল, ঠিক আছে, এটাও আমরা দেখে নেব যে বাহামনি কিংডম রুলড 1347 থেকে 1527। ওকে, তাহলে 1347 থেকে 1527 পিরিয়ড অবধি বাহামনি কিংডমরা রাজত্ব করেছিল। আর যিনি প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান গাঙ্গু। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 তে দেখো বলা রয়েছে, হুইচ সুলতানেট ওয়াজ নোন ফর ইটস আর্কিটেকচারাল অ্যাচিভমেন্টস ইন গোলকোন্ডা? তাহলে এদের মধ্যে কোন সুলতান গোলকুন্ডাতে তার আর্কিটেকচারাল অ্যাচিভমেন্টের জন্য বিখ্যাত? ওকে, এখানেও চারটে অপশন। অপশন এ বাহামনি কিংডম, অপশন বি আদিল শাহ ডাইনেস্টি, অপশন সি কুতুবশাহী ডাইনেস্টি অ্যান্ড অপশন ডি বিজয়নগর এম্পায়ার। তাহলে আমরা গোলকোন্ডা ফোর্ট কে নির্মাণ করেছিল সেটা দেখেছি, এটা একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে যে কোন ডাইনেস্টি তাদের গোলকোন্ডা আর্কিটেকচারাল অ্যাচিভমেন্টের জন্য পরিচিত ছিল। ওকে, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি কুতুব শাহ ডাইনেস্টি। সো কুতুব শাহ ডাইনেস্টির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 44, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ওয়াজির ইন দ্য দিল্লি সুলতানেট? তাহলে দিল্লি সুলতানেটে দেখো আমরা একটা জায়গাতে অপশনে ওয়াজির শব্দটা পেয়েছিলাম, তাহলে এবার দেখে নেব ওয়াজিরদের ভূমিকা কি ছিল। হোয়াট ওয়াজ দ্য রোল অফ ওয়াজির ইন দিল্লি সুলতানেট? চারটে অপশন। অপশন এ মিলিটারি কমান্ডার, অপশন বি হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অপশন সি রেভিনিউ কালেক্টর অ্যান্ড অপশন ডি জাজ। তাহলে মিলিটারি কমান্ডার, না হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, না রেভিনিউ কালেক্টর, না জাজ। তাহলে ওয়াজিরদের ভূমিকা ছিল কিন্তু
দেখো হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সো হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45-এ দেখো বলা রয়েছে হাম্পি দ্য এনসিয়েন্ট ক্যাপিটাল অফ বিজয়নগরা ইজ লোকেটেড ইন। তাহলে হাম্পি যেটা বিজয়নগরের এনসিয়েন্ট ক্যাপিটাল ছিল সেটি কোথায় অবস্থিত ছিল? এক্ষেত্রে চারটে অপশন। অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটকা, অপশন ডি তেলেঙ্গানা অ্যান্ড অপশন ই নান অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু দেখো হাম্পি কিন্তু অবস্থান করছে কর্ণাটকা শহরে। সো কর্ণাটকার পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। আর এটা কিন্তু অবস্থান করছে রিভার ব্যাঙ্ক অফ তুঙ্গভদ্রা। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 46। দেখো কোশ্চেন নাম্বার 46-এ বলেছে আলফানসো ডি অ্যালবুকার্ক, a viceroy of the পর্তুগিজের ভাইসরয়, sent his ambassador to which of the following rulers court? তাহলে আলফানসো দি অ্যালবুকার্ক যিনি পর্তুগিজ ভাইসরয় ছিলেন তিনি তার অ্যাম্বাসেডার কোন রুলারের কোর্টে পাঠিয়েছিলেন? চারটে অপশন। অপশন এ রামারায়, অপশন বি শ্রীরঙ্গথ্রি, অপশন সি কৃষ্ণদেব রায় অ্যান্ড অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, অপশন ই নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে কিন্তু দেখো তিনি তার অ্যাম্বাসেডার পাঠিয়েছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়ের সভায়। ওকে, সো কৃষ্ণদেব রায়া ইজ দ্য রাইট আনসার। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47-এ দেখো বলা রয়েছে আব্দুর রজ্জাক স্টেড ইন দ্য কোর্ট অফ বিজয়নগর এম্পায়ার। তাহলে আব্দুর রজ্জাক যিনি বিজয়নগর এম্পায়ারে ছিলেন কোর্টে, তিনি কার কার রাজত্বে ছিলেন? চারটে অপশন। অপশন এ হরিহর 1, অপশন বি দেবরায় 2, অপশন সি কৃষ্ণদেব রায়া অ্যান্ড অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। তাহলে আব্দুর রজ্জাক ছিলেন কিন্তু হচ্ছে দেবরায়া 2 এর কোর্টে। So Debraya 2 is the right answer. Next, question number 48. Which ruler of Vijayanagar Empire got the title of Andhravaj? তাহলে এদের মধ্যে কোন বিজয়নগর এম্পায়ার অন্ধ্রভোজের টাইটেল পেয়েছিলেন? ওকে, চারটে অপশন। অপশন এ বীর নরসিংহ, অপশন বি হরিহর, অপশন সি বুক্কা অ্যান্ড অপশন ডি কৃষ্ণদেব রায়া। তাহলে অন্ধ্রভোজের তকমা পেয়েছিলেন কিন্তু সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়া। আমরা আসবো, এই নিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি না কারণ এই চ্যাপ্টারটা থেকে আরও এমসিকিউ কোশ্চেন সেট আমরা পরবর্তীতে রাখবো। ওকে, নেক্সট চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 49। হু ওয়াজ দ্য মোস্ট ফেমাস রুলার অফ দ্য বিজয়নগর কিংডম? তাহলে বিজয়নগর কিংডমের মোস্ট ফেমাস রুলার কে ছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ কৃষ্ণদেব রায়া, অপশন বি দেবরায়া 2, অপশন সি হরিহরা অ্যান্ড অপশন ডি বুক্কা। তাহলে বিজয়নগর কিংডমের ফেমাস রুলার যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছেন কৃষ্ণদেব রায়। সো কৃষ্ণদেব রায়ের পাশে আমরা টিকমার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50-তে রয়েছে হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর কিংডম? তাহলে বিজয়নগর কিংডমের ক্যাপিটাল কি ছিল? চারটে অপশন। অপশন এ বিজয়নগরা, অপশন বি হাম্পি, অপশন সি চন্দ্রগিরি অ্যান্ড অপশন ডি পেনুকোন্ডা। সঠিক উত্তর হবে কিন্তু বিজয়নগর কিংডমের ক্যাপিটাল ছিল সঠিক উত্তর অপশন বি হাম্পি। ওকে, হাম্পি কোথায় অবস্থিত, কোন নদীর তীরে, সেটা আমরা দেখলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 51। হু ওয়াজ দ্য ফেমাস বাহামনি সুলতান নোন ফর হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস? তাহলে এদের মধ্যে কোন বাহামনি সুলতান তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা প্রশাসনিক সংস্কারের জন্য বিখ্যাত ছিলেন? চারটে অপশন। অপশন এ মোহাম্মদ শাহ 1, অপশন বি ফিরোজ শাহ বাহামনি, অপশন সি আহমেদ শাহ বাহামনি অ্যান্ড অপশন ডি মাহমুদ গাওয়ান। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের জন্য যিনি বিখ্যাত ছিলেন তিনি কিন্তু হচ্ছেন মাহমুদ গাওয়ান। প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়ানের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 52। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাহামনি কিংডম? তাহলে বাহামনি কিংডমের ক্যাপিটাল কি ছিল? চারটে অপশন। অপশন এ গুলবার্গা, অপশন বি বিদর, অপশন সি দৌলতাবাদ অ্যান্ড অপশন ডি গোলকুন্ডা। তাহলে বাহামনি কিংডমের এর মধ্যে ক্যাপিটাল ছিল কিন্তু গুলবার্গা। সো গুলবার্গার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম।
দেখো নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 53-তে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ফেমাস টেম্পল বিল্ট ডিউরিং দ্য বিজয়নগর পিরিয়ড? তাহলে বিজয়নগর পিরিয়ডে নির্মিত হওয়া ফেমাস টেম্পলের নাম কি ছিল? চারটে অপশন। অপশন এ বিরূপাক্ষ টেম্পল, অপশন বি বিঠ্ঠলা টেম্পল, অপশন সি কৃষ্ণা টেম্পল, অপশন ডি রঙ্গনাথা টেম্পল, অ্যান্ড অপশন ই বোথ এ অ্যান্ড বি, মানে বোথ বিরূপাক্ষ টেম্পল অ্যান্ড বিঠ্ঠল টেম্পল। দেখো বিরূপাক্ষ অ্যান্ড বিঠ্ঠল দুটোই কিন্তু নোটেবল টেম্পল ছিল যেটা বিজয়নগর পিরিয়ডে নির্মাণ হয়েছিল। সো অপশন ই বোথ এ অ্যান্ড বি, মানে বিরূপাক্ষ অ্যান্ড বিঠ্ঠলা বোথ আর দ্য রাইট আনসার। সো অপশন ই এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, বেশ, এখানে আমাদের টোটাল 53 সেট অফ এমসিকিউ ছিল। এখানে হিস্ট্রি মিডিয়াভেল পিরিয়ডটা থেকে আমরা কোশ্চেন আনসার সেট রেখেছিলাম। যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হলো না সেখানে কিন্তু পরবর্তীতে সেই সেট অফ কোশ্চেন আমরা কিন্তু রাখবো। ওকে, এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের কিন্তু বিভিন্ন এমসিকিউ সেট তোমরা কিন্তু নিয়মিত দেখতে পাবে আমাদের চ্যানেল ভিডিওতে। অবশ্যই কিন্তু তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। ডিরেক্টলি সেখানে কিন্তু ক্লিক করে তোমরা জয়েন করে যেতে পারবে এই সংক্রান্ত আরও নোটিফিকেশান এবং বিভিন্ন ক্লাস ভিডিও পেতে টপিক ওয়াইজ। তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাথে লাইক করে রাখবে ভিডিওগুলো, যাতে যে ভিডিও পোস্ট করলে সেগুলো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।